হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অধীনে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় কিছু সংখ্যক পদে স্বাস্থ্যকর্মী নিয়োগ করার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি এই ভিডিওতে আপনাদের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ বেতন পরিকাঠামো কী থাকবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কোন কোন পদে আপনাদের রিক্রুটমেন্টটা হবে, রিক্রুটমেন্টটা সম্পূর্ণ হবে কীভাবে, কোন পদ্ধতিতে, সমস্ত ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আগ্রহী প্রার্থীরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন, এই ধরনের জব নোটিফিকেশন সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, প্রথমে আমি বীরভূম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই বলে রাখি যে আপনাদের কিন্তু আবেদন যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন আবেদন করতে হবে, ঠিক আছে? তো অনলাইন আবেদন করার জন্য আপনাদের যে আবেদন শুরু হয়েছে সেটা হচ্ছে আপনাদের 29/8/2024 তারিখে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ চলবে হচ্ছে 12/9/2024 তারিখ পর্যন্ত। এবং এটা আপনাদের যে আবেদনের লাস্ট ডেট সেটা হচ্ছে আপনাদের 15/9/2024 তারিখ। এবং আপনাদের কোনো পদের জন্য যদি ফি চাওয়া হয় সেই ফি পেমেন্টের ডেট হচ্ছে 12/9/2024। এখানে একটু গন্ডগোল আমার মনে হচ্ছে, জানি না কী ব্যাপার। ফর্ম সাবমিশন ডেট দেখাচ্ছে 15/9/2024, কিন্তু ফি সাবমিশন ডেট দেখাচ্ছে 12/9/2024। এখানে একটু গন্ডগোল সম্ভবত হলেও হতে পারে। এখানে যেটা আছে আমি সেটাই বললাম, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এবার আমি আপনাদের একে একে শূন্যপদ সংক্রান্ত তথ্যগুলো বলে দিচ্ছি। তো প্রথমেই যে শূন্যপদের কথা আপনাদের সামনে আমি বলছি সেটা হচ্ছে দেখুন, নিউট্রিশনিস্ট, ঠিক আছে? এর জন্য একটি শূন্যপদ রয়েছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে মহিলারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা ইন হ্যান্ড বেতন পাবেন হচ্ছে 25,000 টাকা। এখানে আপনাদের এই যে বয়স চাওয়া হয়েছে সেটা হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে যে কোয়ালিফিকেশন আপনাদের চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে বিএসসি অথবা এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনাদের যে প্রসেসিং অফ রিক্রুটমেন্ট এবং স্কেল অফ স্কোরিং দেওয়া রয়েছে সেটা কিন্তু এই যে নোটিশ, সেই নোটিশটা ফলো করতে বলা হয়েছে। তো চলুন আমরা এই নোটিশটা একটু দেখে নিই যে এখানে এই তথ্য কী দেওয়া রয়েছে। বন্ধুরা, এই হচ্ছে 21/2/2024 তারিখের যে আপনাদের ফর্ম নোটিফিকেশানটা। তো সেখানে দেখুন প্রসেসিং অফ রিক্রুটমেন্ট অবশ্যই এখানে দেওয়া আছে, প্রসেস অফ রিক্রুটমেন্ট দেওয়া আছে। সেখানে দেওয়া আছে স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশন, রিটেন টেস্ট অ্যান্ড কাউন্সিলিং সেশন, ঠিক আছে? অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনের স্ক্রুটিনি করা হবে, এটা রিটেন টেস্ট হবে এবং কাউন্সিলিং সেশন হবে। আপনাদের এখানে টোটাল যে পরীক্ষা হবে সেটা 55 নম্বর। সেখানে এমসিকিউ টাইপের যে প্রশ্ন থাকবে সেটা আপনাদের 50 নম্বরে কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে? এখানে আপনাদের নেক্সট যে পদের কথা আমি বলবো সেটা হচ্ছে মিডিয়া সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনাদের শূন্যপদ রয়েছে একটি, সেটাও এসসি প্রার্থীদের ক্ষেত্রে। এখানে ছেলে মেয়ে দুজনে মানে উভয়ই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের যেটা ইনহ্যান্ড বেতন মাস শেষে দেওয়া হবে 18,000 টাকা। এখানে আপনাদের বয়স চাওয়া হয়েছে 20 বছর থেকে 40 বছর। এখানেও কিন্তু সেই একইভাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পাবেন। আর এখানেও যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে 3/12/2024 নোটিফিকেশন দেখতে হবে। তো 3/12/2024 নোটিফিকেশনটা চলুন আমরা একটু দেখে নিই যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সেখানে। তো বন্ধুরা, এই হচ্ছে 3/12/2024 যে অফিসিয়াল নোটিফিকেশান। এখানে আমরা দেখে নেবো যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে। দেখুন, এখানে ওনারা টিক দিয়ে দিয়েছেন এসেনশিয়াল কোয়ালিফিকেশানের জায়গাটা। তো এখানে বলেছে গ্র্যাজুয়েট ডিগ্রি চাই, আপনার গ্র্যাজুয়েট হতে হবে বিএ, বিএসসি বা বিকম, যে কোনো জায়গায় যে কোনো থেকে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রিটা চাই। আর 1 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার কোর্সের উপরে, ঠিক আছে? আচ্ছা, কম্পিউটার নলেজ যেগুলো বলা হয়েছে এখানে একটু আপনারা দেখে নেবেন। সবটা বলতে গেলে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে। আপনাদের মোট কথা কম্পিউটারে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে? এখানে নেক্সট যে পদের কথা আমি আপনাদের সামনে বলছি যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনাদের ভ্যাকান্সি থাকছে দুটো, সেটা হচ্ছে ইউরাদের ক্ষেত্রে। এখানে শুধুমাত্র মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বেতন দেওয়া হয়েছে ইন হ্যান্ড পার মান্থ আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে 5,000 টাকা। এখানে কিন্তু আপনাদের বয়স চাওয়া হয়েছে 20 থেকে 40 বছরের মধ্যে এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু আপনারা বয়সের ছাড় অবশ্যই পাবেন, ঠিক আছে? এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা দেওয়া রয়েছে সেটা এখানে বলা হয়েছে 22/12/2015 যে নোটিফিকেশান সেটা দেখার জন্য চলুন আমরা 22/12/2015 নোটিফিকেশানটা একটু দেখি। আচ্ছা, এই হচ্ছে আপনার 22/12/2015 যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা। তো চলুন আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনাদের অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। গুড কমেন্ট অন লোকাল ল্যাঙ্গুয়েজ অফ ডিস্ট্রিক্ট, এই জেলার কিন্তু যে অফিসিয়াল ভাষা সেই ভাষা সম্পর্কে আপনাদের কিন্তু যথাযথ জ্ঞান থাকতে হবে। মাস্ট নো অল টাইপস অফ কুকিং, আপনাদের সব ধরনের রান্না কিন্তু জানতে হবে, পার্টিকুলারলি ফর কুকস, ঠিক আছে? আচ্ছা, আর এখানে কি সেরকম এই হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে। তো এই গেল আপনার বীরভূম জেলার যে অফিসিয়াল নোটিফিকেশান। সেখানে আপনাদের টোটাল যে ভ্যাকান্সি আমি আপনাদের সামনে তুলে দিলাম সেটা হচ্ছে মোট 4টি। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটা তাড়াতাড়ি করে ফেলুন। এবার আমি মুর্শিদাবাদ জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা একে একে আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার যে আপনাদের স্বাস্থ্য দপ্তরের অধীনে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হবে তার অফিসিয়াল নোটিফিকেশান। আচ্ছা, প্রথমেই আপনাদের বলি যে আপনাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু এখানেও করতে হচ্ছে, ঠিক আছে? আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। আচ্ছা,
এখানে স্পষ্ট বলা আছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। আচ্ছা, আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ ফিল আপ করতে হবে। আর অনলাইন অ্যাপ্লিকেশন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে 28/8/2024 11টা থেকে শুরু হয়েছে, এবং আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 17/9/2024 তারিখ 12টা পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত কিন্তু আপনারা অনলাইন আবেদনটা করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আপনাদের এখানে যে প্রত্যেকটা পদের জন্য এখানে ফিস ধার্য করা হয়েছে, সেই ফিস দিয়ে আপনারা কিন্তু দিতে পারবেন 17/9/2024 12টা পর্যন্ত। ঠিক আছে। আর লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশন হচ্ছে 19/9/2024 12টা পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, আপনাদের এখানে একটা ইন্টারভিউ হবে, সেটা কিন্তু আপনাদের যথাযথ সময়ে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। ঠিক আছে। এবার আমি আপনাদের সামনে একে একে যে পদগুলো রয়েছে সেই পদগুলো সম্বন্ধে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। আচ্ছা, এখানে কিছু সংখ্যক পদ এমবিবিএস পদ চাওয়া হয়েছে, আমি সেগুলো একটু এড়িয়েই যাচ্ছি। ঠিক আছে। আমি বিশেষত যেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের যে সমস্ত পদগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আপনাদের ডিটেলস তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন, উচ্চ মাধ্যমিক পাসের ক্ষেত্রে আপনাদের যে পদটা আপনারা প্রথমেই পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে। সেই অ্যাটেন্ডেন্টের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে। আর আপনাদের যেটা পোস্টিংটা হবে সেই পোস্টিংটা হবে কান্দি SDH NRC-তে হবে। বেতন আপনারা ইন হ্যান্ড মাস শেষে পেয়ে যাবেন 5,000 টাকা। আর আপনাদের ইনক্রিমেন্ট যদি এই পদের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের যে বয়সটা চাওয়া হয়েছে সেই বয়স হচ্ছে 21 থেকে 40 বছর আপনাদের বয়স চাওয়া হয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অবশ্যই আমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শাখায়। ঠিক আছে। আজ আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের যে রিক্রুটমেন্টটা হবে সেটা হচ্ছে আপনাদের ফর ক্লাস এক্স অর ইকুইভ্যালেন্টের জন্য হচ্ছে আপনাদের 50 নম্বরের একটা পরীক্ষা হবে, হায়ার সেকেন্ডারির জন্য 50 নম্বরের একটা, টোটাল 100 নম্বরের কিন্তু একটা পরীক্ষা মানে আপনাদের যে নাম্বার সেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু আপনাদের মেরিট লিস্টে প্রকাশিত হবে। ঠিক আছে। ওইটাই যে এর ভিত্তিতে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে পদ আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে আপনাদের দেখুন এখানে দেওয়া আছে আচ্ছা, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। ঠিক আছে। এখানে আপনাদের একটি শূন্যপদ রয়েছে। আচ্ছা, এখানে আপনাদের যেটা পোস্টিং সেটা হচ্ছে রানীনগর 2-তে হবে। এখানে আপনারা ইন হ্যান্ড মাস হিসেবে বেতন পাচ্ছেন 25,000 টাকা। আচ্ছা, ঠিক আছে। এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তার আগে বলে দিই, আপনাদের যে বয়স চাওয়া হয়েছে বয়স হচ্ছে 21 থেকে 40 বছর কিন্তু আপনাদের বয়স চাওয়া হয়েছে। এখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে সায়েন্স সাবজেক্টে। আচ্ছা, MS ওয়ার্ড এক্সেলের কাজ কিন্তু আপনাদের জানতে হবে। আচ্ছা, আর মাস্ট প্রসেস পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনাদের থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানেও কিন্তু আপনাদের যে এই যে নাম্বারের ভিত্তিতে হবে, অর্থাৎ দেখে নিন ক্লাসে 10ম শ্রেণীর জন্য 5 নম্বর, আর উচ্চ মাধ্যমিকের জন্য 15 নম্বর, 5 নম্বর, গ্র্যাজুয়েশনের জন্য 15 নম্বর। ঠিক আছে। এর ভিত্তিতে কিন্তু আপনাদের ওয়েটেজটা করা হবে। ঠিক আছে। আচ্ছা, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সরকারি বেসরকারি ক্ষেত্রে সেই ওয়েটেজটাও কিন্তু আপনাদের দেওয়া রয়েছে। আপনারা একটু ডিটেলস দেখে নেবেন যে সরকারি ক্ষেত্রে থাকলে আর বেসরকারি ক্ষেত্রে থাকলে আপনারা কত নাম্বার পেতে পারবেন। কম্পিউটার টেস্ট রয়েছে 10 নম্বরের, টোটাল মার্কস হচ্ছে আপনাদের 50 নম্বর। ঠিক আছে। তো এই গেল ডিটেলস। নেক্সট আপনাদের জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে দেখুন সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে 3টি। আচ্ছা, এখানে আপনাদের যে ইনহ্যান্ড বেতন মাসে যেতে হবে 25,000 টাকা। আচ্ছা, এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। ঠিক আছে। গ্র্যাজুয়েশন উইথ DMLT। আচ্ছা, এখানে আপনাদের বয়স চাওয়া হচ্ছে 21 থেকে 40 বছর। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে পদের কথা আমি আপনাদের সামনে বলছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসের। আচ্ছা, সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য এখানে আমাদের শূন্যপদ থাকছে একটি। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের যে বয়স চাওয়া হয়েছে 19 বছর থেকে 40 বছর। ঠিক আছে। এখানে আপনাদের যে সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারছেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে। ঠিক আছে। আর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাদের একটা কোর্স করে থাকতে হবে, বেসিক নলেজ কম্পিউটারে, সেটা কিন্তু আপনাদের জেনে থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে পদের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে দেখুন একটু আচ্ছা, নেক্সট পদ হচ্ছে OST স্টাফ নার্স। ঠিক আছে। আচ্ছা, এখানে শূন্যপদ রয়েছে একটি। আচ্ছা, এখানে ইনহ্যান্ড বেতন দেওয়া হবে মাস শেষে 18,000 টাকা। ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর, মিনিমাম দেওয়া নেই। আর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা হচ্ছে কমপ্লিট GNM কোর্স ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট থেকে কিন্তু GNM পাস হতে হবে। ঠিক আছে। এখানে মোড অফ যে স্কোরিং সেটা হচ্ছে আপনাদের যে এটাও সেই নাম্বারের ভিত্তিতে। দেখুন আপনাদের একাডেমিক যে GNM এক্সামিনেশান সেখান থেকে 60 মার্কস। আচ্ছা, ক্লাস 12 থেকে 25 মার্কস এবং ইন্টারভিউ হচ্ছে 15 মার্কসের। ঠিক আছে। টোটাল হচ্ছে 100 নম্বরের হচ্ছে কিন্তু যে আপনাদের 100 নম্বরের মধ্যে হবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনাদের যে পদ সেটা হচ্ছে
ওএসটি ডাটা ম্যানেজার, ঠিক আছে। এখানে শূন্যপদ রয়েছে একটি ইউআর, ঠিক আছে। এখানে ইন হ্যান্ড মাস শেষে বেতন হচ্ছে 21,000 টাকা, বয়স হচ্ছে ম্যাক্সিমাম 40 বছর, মিনিমামের কোনো উল্লেখ এখানে করা নেই। আর এখানে যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া রয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায়, ঠিক আছে। আর 1 ইয়ার 1 বছরের কিন্তু আপনাদের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এসেনশিয়াল এক্সপিরিয়েন্স যেটা আপনাদের চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাস্টার ইন স্ট্যাটিস্টিক অথবা ম্যাথামেটিক্স, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আপনাদের যে শূন্যপদ সেটা হচ্ছে আইসিটিসি কাউন্সিলর, ঠিক আছে। আইসিটি কাউন্সিলরের জন্য আপনাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া রয়েছে চাওয়া হয়েছে সেটাকে বলি যে গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট, নার্সিং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কাউন্সিলিং, এডুকেটিং আন্ডার ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের যে বেতনটা আপনাদের দেওয়া হবে সেটা হচ্ছে 21,000 টাকা পার মান্থ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে ভ্যাকান্সি সেটা শূন্যপদ সেটা হচ্ছে আপনাদের বলি আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের যে বেতন ইন হ্যান্ড সেটা হচ্ছে 21,000 টাকা, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 60 বছর, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে শূন্যপদ সেটা হচ্ছে ব্লাড ব্যাংক কাউন্সিলর। ব্লাড ব্যাংক কাউন্সিলর জন্য আপনারা যে শূন্যপদটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে 2টি। আচ্ছা, এখানে ইউআর একটি, এসটি একটি, ঠিক আছে। এখানে আপনারা যে ইনহ্যান্ড বেতন পাচ্ছেন 21,000 টাকা পার মান্থ। এখানে আপনাদের বয়স চাওয়া হচ্ছে 40 বছর ওর ম্যাক্সিমাম। আচ্ছা, এখানে আপনাদের যেটা হতে হবে সেটা হচ্ছে মাস্টার অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি চাইছে সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি বা হিউম্যান ডেভেলপমেন্টে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের যেটা সিলেকশানটা হবে সেটা হচ্ছে 100 নম্বরের মধ্যে হবে। সেটা হচ্ছে জেনারেল নলেজ থাকবে আপনাদের 20 নম্বর। আচ্ছা, সেখানে ব্লাড ব্যাঙ্কিং কাউন্সিলিংয়ে থাকবে 30 নম্বর, আলাদা মেডিকেল কাউন্সিলিংয়ে থাকবে 20 নম্বর, আর কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে থাকবে 10 নম্বর, ঠিক আছে। আর পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের সেখানে 10 মার্কস থাকবে। সেখানে আপনাদের কী থাকছে 1 ইয়ার আর মোর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ব্লাড ব্যাঙ্কিং কাউন্সিলিংয়ে আপনাদের কিন্তু দক্ষতা চাইছে, সেখানে কিন্তু আমাদের 6 নম্বর থাকবে, ঠিক আছে। আর 1 ইয়ার আর মোর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আদার মেডিকেল কাউন্সিলিং যদি সার্ভিস থেকে থাকে সেখানে আমাদের 4 নম্বর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর পার্সোনাল ইন্টারভিউ কিন্তু আপনাদের 10 নম্বর থাকছে, মোট হচ্ছে 100 নম্বর, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনাদের যে শূন্যপদ সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের শূন্যপদ থাকছে একটি, শূন্যপদ আপনারা এখানে একটি পাচ্ছেন। আচ্ছা, এখানে আমাদের ইন হ্যান্ড মাস শেষে বেতন থাকছে 26,000 টাকা। এখানে বয়স চাওয়া হয়েছে 21 বছর থেকে 40 বছর। আচ্ছা, আর আপনাদের এখানে যেটা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাদের বিকম চাওয়া হয়েছে, ঠিক আছে। বিকম চাওয়া হয়েছে ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স থাকছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ও ইন এনি গভর্নমেন্ট অফিস অর প্রাইভেট অফিসে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে 2 বছরের, সেটা কিন্তু আপনাদের লাগছে। কম্পিউটার স্কিল আপনাদের এখানে লাগছে। আর পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে। আর লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু জ্ঞান আপনাদের থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে পদ সেটা হচ্ছে আপনাদের 7টা রয়েছে সেটা হচ্ছে আরবান পলিক্লিনিক্স, ঠিক আছে, পলিক্লিনিক্স। আচ্ছা, সরি আমার দেখতে ভুল হয়েছে, পলিক্লিনিক্স। আচ্ছা, এখানে আপনারা শূন্যপদ পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে 7টি শূন্যপদ পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা আচ্ছা 3,000 টাকা কিন্তু পাচ্ছেন পার ডে, 3 এ উইক অর পার্ট টাইম বেসিসে, ঠিক আছে, 3,000 টাকা। আচ্ছা, ম্যাক্সিমাম এজ লিমিট যেটা সেটা 37 বছর, 67 বছর। আচ্ছা, 100 নম্বরের মধ্যে আপনাদের কিন্তু এক্সামিনেশানটা হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্পেশাল মেডিকেল অফিসার। সেখানে শূন্যপদ আপনারা পেয়েছেন 7টি। এখানেও কিন্তু আপনাদের সেই পার্ট টাইমের মতো হবে, ঠিক আছে। অর্থাৎ দেখুন 3,000 টাকা দেওয়া আছে পার ডে 3 এ উইক অন এ পার্ট টাইম, ঠিক আছে। দিনে কিন্তু 3 দিন কিন্তু আপনারা কাজ পাবেন। এখানেও ম্যাক্সিমাম বয়স হচ্ছে 67 বছর, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এমডি উইথ মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশনে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নেক্সট যে শূন্যপদ সেটা হচ্ছে অপথলামিক অ্যাসিস্ট্যান্ট অফ এনপিসিবি অ্যান্ড ভিআই আন্ডার এনএইচএম, ঠিক আছে। এখানে আপনাদের যে পোস্টের নাম সেই পোস্টের নাম হচ্ছে অপথ্যালামিক অ্যাসিস্ট্যান্ট। শূন্যপদ হয়েছিল একটি। এখানে আপনাদের কিন্তু হায়ার সেকেন্ডারি পাস চাওয়া হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই বিষয়ে, ঠিক আছে। আর আপনাদের অবশ্যই একটা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। প্যারামেডিক্যাল অপথ্যালামিক অ্যাসিস্ট্যান্ট কোর্সের কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু আপনাদের এখানে চাওয়া হয়েছে, ঠিক আছে। এখানে আপনারা যে বেতনটা পাবেন সেই বেতনটা হচ্ছে আপনাদের 18,000 টাকা, এবং যে বয়স চাওয়া হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছর, বেতন 18,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে শূন্যপদের কথা আমি আপনাদের বলছি সেটা হচ্ছে দেখুন এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট,
ঠিক আছে? আচ্ছা এখানে আপনাদের যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 12টি। ঠিক আছে? এখানে কিন্তু আপনাদের অনেকেই আপনারা আবেদন করতে পারবেন। ইউআর 8টি, এসসি 2টি, এসটি হচ্ছে 2টি। আচ্ছা এখানে আপনাদের যে বেতন ইন হ্যান্ডে দেওয়া হবে সেটা হচ্ছে মান্থলি 13,000 টাকা। আচ্ছা 21 থেকে 40 বছর কিন্তু আপনাদের বয়স হতে হবে। আর আপনাদের কিন্তু এএনএম কোর্স কিন্তু পাস করে থাকতে হবে গভর্নমেন্ট স্বীকৃত কোনো কলেজ থেকে। ঠিক আছে? এএনএম ডিগ্রি কিন্তু আমাদের পাস করতে হবে অথবা জিএনএম। ঠিক আছে? আচ্ছা এখানেও কিন্তু আমাদের যে স্কেল অফ স্কোরিং সেখানে 100% স্কোরের ভিত্তিতে হবে 100 নম্বরের মধ্যে। ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল ডিটেলস যে মুর্শিদাবাদ জেলার রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান। এখানে কিছু পদে আপনাদের হায়ার এডুকেশান চাওয়া হয়েছে, যেগুলোতে আপনাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে, যেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আবেদন করুন আগ্রহী প্রার্থীরা। আর আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরে নেক্সট কোনো জব নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওতে।